নমস্কার। আজকে বিশেষ সংবাদ শিরোনামে আপনাদের সকলকে স্বাগত। আজকের প্রথম খবর, পুনের ব্যবসায়ী হত্যাকাণ্ডে এক নতুন মোড়। পুনের আলোচিত ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের নতুন আইনি বিতর্ক সামনে এসেছে এবং জানা যাচ্ছে অভিযুক্ত সিয়া গোয়ালের পক্ষে মামলা লড়া আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব সিয়ার ভাই সাহিল গোয়ালের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি নোটিশ পাঠিয়েছে এবং আইনজীবীর দাবি সাহিল মিথ্যা প্রচার করেছেন যে তাকে পরিবারের পক্ষ থেকে নিয়োগ করা হয়নি এবং আশুতোষ শ্রীবাস্তবের বক্তব্য সিয়া গোয়াল আনুষ্ঠানিকভাবেই তাকে নিজের আইনজীবী হিসেবে নিয়োগ করেছে। চলে যাবে পরবর্তী খবরের দিকে। বিজেপি সভাপতির বিরোধীদের করা আক্রমণ। এক অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন বিরোধী দলগুলি কটাক্ষ করে বলেন, দেশের ক্ষতি করতে কিছু ভাইরাস ও তেলেপোকার মতো শক্তির উত্থান হয়েছে এবং তার অভিযোগ এই শক্তিশালী দেশকে বিভক্ত করার চেষ্টা করছে তারা। তবে বিজেপি কর্মীরা এই ধরনের বিভাজনমূলক শক্তিকে পরাজিত করতে সক্ষম বলে তিনি দাবি করেন। চলে যাবো এর পরবর্তী খবরের দিকে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ তীব্র। পাকিস্তানে অধিকৃত কাশ্মীরে চলমান আন্দোলনের মধ্যে বিক্ষোভকারীরা পাকিস্তানের সরকারকে সতর্কবার্তা দিয়েছেন এবং আন্দোলনের নেতাদের বক্তব্য, তাদের দাবি পূরণ না হলে তারা অন্য পথ বেছে নিতে বাধ্য হবে। কিন্তু বিক্ষোভকারীদের ভারতের সঙ্গে যুক্ত হওয়ারও ইঙ্গিত দিয়েছেন এবং এই ঘটনাকে ঘিরে অঞ্চলের রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। চলে যাবো এর পরবর্তী খবরের দিকে। কর্ণাটক বিজেপিতে বড় পদক্ষেপ। কর্ণাটকে বিজেপি দলের প্রাক্তন মুখপাত্র এম.জি. মহেশকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং দলীয় বৈঠকের নেতৃত্বে সমালোচনা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 4 দশকেরও বেশি সময় ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন মহেশ বলেছেন, দলের স্বার্থে কথা বলার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে এবং এই সিদ্ধান্তে তিনি বিস্মিত। চলে আজকে শেষের খবরের দিকে। রাজস্থানে মোবাইলের দোকানে চুরি। রাজস্থানের এক মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। সিসিটিভি ফুটেজে দেখা যায় চোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে দোকানে ঢোকে এবং দোকান থেকে প্রায় 35 থেকে 40টি স্মার্টফোন, যার আনুমানিক মূল্য 4 থেকে 5 লক্ষ টাকা চুরি করেছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ সোয়ান।